Ganapati Sankashti is a Hindu fasting day dedicated to Lord Ganesha, observed on the 4th day after the full moon in the lunar month. Devotees fast until moonrise, breaking it with prayers and offering special dishes to seek the blessings of Lord Ganesha for prosperity and success. The rituals typically include chanting, prayers, performing arti, and sharing the prasad with family and friends. It believed that observing Ganapati Sankashti brings divine blessings and removes obstacles from one's life. জিয়া গাছের থেকে ফুলগুলোকে তুলে নিয়ে যাচ্ছে গণেশজির টেম্পলে। আজকে যে গণপতি সংকষ্টি মানে হচ্ছে কি যে গণপতি যে চতুর্থী, গণেশ চতুর্থী, তো সংকষ্টি চতুর্থী। তো আমাদের হচ্ছে সোসাইটিতে টেম্পল রয়েছে এবং প্রত্যেক মাসের হচ্ছে কি যে সংক্রান্তিতে, সংকষ্টিতে গণপতিকে বিভিন্ন রকম রূপে সাজানো হয়। যেমন কোনোবার হচ্ছে ভস্য, কখনো চন্দন, কখনো সিঁদুর, কখনো মতি বা পার্ল দিয়ে, কখনো মাখন দিয়ে। তো এইবার সাজানো হয়েছিল 5 টাকার যে গোল্ডেন কয়েন আছে সেই কয়েন দিয়ে। এত সুন্দর করে হচ্ছে কি যে সাজিয়েছিলেন পণ্ডিতজি যে কিছু বলারই নেই। তো ভীষণ সুন্দর। আর এটা সেলিব্রেট হয় লুনার মান্থের 4th ডে অফ লুনার মান্থ, মানে চান্দ্র মাসের চতুর্থ দিনে। তো এটা এইভাবে আমরা ভীষণ সুন্দরভাবে সেলিব্রেট করে থাকি প্রত্যেক মাসে, এবং আমরা খুব অপেক্ষা করে থাকি যে কবে সেই দিনটা আসবে যেদিনকে ভগবানকে গণেশজিকে আবার নতুন রূপে আমরা দেখতে পাবো। দেখুন কি অপূর্ব লাগছে ওনাকে, ভীষণ সুন্দর। প্রত্যেকে এখানে প্রসাদ হচ্ছে নিবেদন করেছে, এবার প্রসাদগুলো ওনাকে নিবেদন করার পর ডিস্ট্রিবিউট করা হয়। এখানে পণ্ডিতজি পুজো করছেন, দেখুন। আমাদের ভীষণ ভালো লাগে, খুব মন দিয়ে আমরা পুজো করি এবং প্রত্যেক মাসে এই যে পুজোটা এটা ভীষণ গর্জিয়াস হয়। আর আজকে দেখেছেন গণপতি বাপ্পাকে কি গর্জিয়াস লাগছে, একদম মনে হচ্ছে যেন সোনায় মুড়ে রেখে দিয়েছে, এত সুন্দর লাগছে। আর সবাই মিলে আমরা এখানে পুজো করি সন্ধ্যেবেলায়, খুব ভালো লাগে। আমাদের সোসাইটির একটা পজিটিভ ভাইবস যেন সবসময় বেড়ে ওঠে, খুব হচ্ছে কি যে মনোপুত হই আমরা, খুব ভালো লাগে। তো এইভাবে হচ্ছে কি যে আমরা পুজো করে যাই। আর এই গণপতি বাপ্পার যে টেম্পলটা এটা আমাদের সোসাইটির মধ্যেই রয়েছে। প্রতিদিন ওনার নিত্য পুজো হয় সকাল এবং সন্ধে, কিন্তু সংকষ্টির দিনকে স্পেশাল পুজো হয় এবং ওনাকে স্পেশালভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। তো চলুন এবার হচ্ছে ভোগ নিবেদন হবে। আমার ব্লগটা, এটা একটা মিনি ব্লগ, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই।